এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলোচক হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান মাদানী। জনাব হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান মাদানী, খতিব, মসজিদে নূর, বয়রা, খুলনা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله. وقال النبي صلى الله عليه وسلم: من حوسب عذب، أو كما قال عليه الصلاة والسلام. মোহাব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মাকরাই হামিদিয়া সাকিনিয়া দারুল ইহসান ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আরো নসিহত করেছেন হযরতুল আল্লাম আলহাজ মুফতি আব্দুল হালিম সাহেব সহকারে বিভিন্ন জায়গা থেকে আগত হক্কানি বুজুর্গ উলামা ইকরাম, বুড়া বাবারা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালের শ্রবণরতা আমার মা ও বোনেরা, মহা মালিকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করে জান্নাতের টুকরা বাগান গুনাহমুক্ত পরিবেশে
আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়ে দিয়েছেন দ্বীনি মজমায় বসে বসে কিছু নসিহত করার, শোনার তৌফিক যে মহামালিক আপনাকে আমাকে দান করেছেন। আমরা সকলে ও মহান সত্তা রব্বে জালালের দরবারে শুকর আদায় করি। সকলে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, বাদ মাগরিব থেকে নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহওয়ালা বুজুর্গদের মুখ থেকে শুনেছেন। শেষ সময় আমি আপনাদের সম্মুখে মুখতাসার কিছু বলার নিয়তে কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াতে কালিমা, নবী পাকের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু কথা বলবার ইরাদা করেছি। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার যোগ্যতা এবং শুনে আমাদের সকলকে আমল করার যোগ্যতা দান করেন। সকলে আওয়াজ করেই বলেন আমিন। প্রিয় হাজরিন, ঠান্ডার মৌসুম শুরু হয়ে গেছে। পোশাকের পরিবর্তন শুরু হয়ে গেছে। শীতের আভাস পাওয়া গিয়েছে। জমিনও ঠান্ডা হওয়া শুরু হয়েছে, পানিও ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে। ঠান্ডার মৌসুমে ঠান্ডা জায়গায় আপনারা বসেছেন। এটা কোরআন ও সুন্নাহর মহব্বতে, আল্লাহ ও নবীর মহব্বতে বসেছেন। যেই জমিনে বসেছেন এই জমিনের একজন মালিক আছেন। ওই মালিকের নাম কি? জবান খুলেই বলুন না, রবের নাম কি? আল্লাহ তাআলা যে আসমানের নিচে বসেছেন, ওই জমি, ওই আসমানেরও একজন মালিক আছেন। শুধু আসমান ও জমিনের মালিক না, আমাদের দু চোখে যা কিছু দেখা যায় আর যা আমাদের চোখের আড়ালে আছে, অগোচরে আছে, এই সব কিছুর মালিকও তিনি একজন। তার নাম হল আল্লাহ। তার নাম কি? আল্লাহ। যা কিছু সৃষ্টি করেছেন এগুলা আবার তিনি ধ্বংস করে ফেলবেন। যিনি সৃষ্টি করেছেন তিনি ধ্বংস করবেন। বিজ্ঞান দিয়া অনেক কিছু বানানো যায়, আবার অনেক কিছু ধ্বংস করা যায়, কিন্তু আসমান ধ্বংসের কোন মেশিন পৃথিবীতে কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। পেরেছে? পারেনি। কারণ এখানে ক্ষমতা চলে না, ওটা তিনি ভাঙবেন যিনি বানিয়েছেন। তার নাম কি? একদিন সব ভেঙে ফেলবেন। যা দেখি সব আবার এক খামিরাই পরিণত হয়ে যাবে। রব কোরআন কারীমে বলেন ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলেন একদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, সমুদ্রের ভেতরে তরঙ্গ বইবে, আর মাটির নিচের মানুষগুলা সব মাটির উপরে উঠে যাবে। আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইলাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। রব বলেন আসমান বিদীর্ণ হয়ে যাবে,
তারকাগুলো খসে খসে পড়ে যাবে, সমুদ্রের ভেতরে তরঙ্গ বইবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, মাটির নিচের মানুষগুলা মাটির উপরে উঠে যাবে। তার মানে যেই দাদা আমাদের কবরে গেছে দাদা উঠে যাবেন, যেই বাবা কবরে আছে বাবা উঠে যাবে, যেই ভাই কবরে আছে ভাই উঠে যাবেন, যেই বন্ধু বান্ধব কবরে আছে তারা সব মাটির উপরে উঠে যাবেন। শুধু তারা উঠবেন না, আমরাও মাটির নিচে যাব, আমরাও উঠে যাব। উঠে যে আল্লাহ তাআলা সব মানুষগুলাকে এক জায়গায় জমা করবেন। কোন দিন করবেন? ওয়ানুফিখা ফিস-সূর, যেদিন আল্লাহ তাআলা ইসরাফিল মারফত সিনায় ফুঁক দিয়ে দিবে, সব উঠে যাবে, ভেতরে যারা আছে সব উঠে যাবে। আল্লাহ তাআলা একটা দিবস কায়েম করবেন, যে দিবসের নাম ইয়াউমুল কিয়ামাহ। যে দিবসের নাম হলো কিয়ামতের দিবস। যে দিবসটা এত ভয়ঙ্কর, দুনিয়ার এই দিবসের মতো কিন্তু ওই দিবস না। ওই দিবসটা এত ভয়ঙ্কর, এত ভয়াবহ দিবস কিয়ামতের দিবস, যেদিন আল্লাহ তাআলার আদালতে রিমান্ড কায়েম হয়ে যাবে। রিমান্ড, দুনিয়ায় যেমন কোন চোর বাটপার গ্রেফতার হয়ে গেলে সে রিমান্ডে যায়, অপরাধ যত বড় হয় রিমান্ড তত বেশি দিনের হয়, ঠিক না? কিয়ামতের দিবস আল্লাহ তাআলা রিমান্ড দাঁড় করাবেন, আর নিজে আল্লাহ তাআলা নিজে জাজ হয়ে বসে যাবেন। বিচারক আল্লাহ তাআলা নিজে হবেন। আল্লাহ তাআলা নিজে বিচার করবেন। কেমন বিচার করবেন? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিচারটা এমন করবেন। এখন প্রশ্ন যে হুজুর দিবস কায়েম হবে, বিচার হবে, কিন্তু কোন জায়গায় বিচার হবে? আসলে কি আমরা কবর থেকে উঠে উঠে কি সব আসমানে যাব নাকি? না, আসমান তো তখন থাকবেই না। থাকলেই না আসমানে যাবে। আসমান তো আগে থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যে জমিনে বসে আছেন এই জমিনও থাকবে না। যে কোয়ালিটিতে জমিন আছে এই জমিন এইভাবে থাকবে না। এই জমিনে এখন কোথাও উঁচু আছে, কোথাও নিচু আছে, কোথাও গর্ত আছে, কোথাও কূপ আছে, কোথাও পাহাড় আছে। কিন্তু আল্লাহ তাআলা আসমান ভেঙে দিলেন, সমুদ্রের তরঙ্গ উঠায় দিলেন, মাটির নিচের মানুষ উঠায় দিলেন, সব এলোমেলো করে দিলেন, তারকা ফালায় দিলেন, দিয়া নতুন একটা জমিন আল্লাহ তাআলা কায়েম করবেন। যেই জমিনে কোথাও উঁচু নাই, কোথাও নিচু নাই। যেমন ভাবে আপনারা হোটেলে গিয়ে বা ঘরে গিয়ে কখনো কখনো রুটি খান, কি খান না? রুটি খান। এই রুটি বানানোর আগে আটা দিয়া খামিরা বানানো হয়। একটু আটার ভিতরে পানি দেওয়া হয়, লবণ দেওয়া হয়, সুন্দর করে মাখানো হয়। পরাটা করার জন্য তার ভেতরে তেলও দেওয়া হয়। এবার সুন্দর করে খামিরা বানানো হয়। খামিরা যত সুন্দর হয় রুটি পরাটা তত সুন্দর হয়, ঠিক না? আল্লাহ তাআলা তেমন গোটা দুনিয়াকে খামিরা বানায় ফেলবেন। খামিরা, আসমান নাই, জমিন নাই, চন্দ্র সূর্য নাই, সব ভেঙে ফেলে দিবেন।
খামিরা বানায় ফেলবেন। খামিরা বানাইয়া রুটি যেমন বেলে বেলে বড় করা হয়, তেমন আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে খামিরা বানায় বেলে বেলে বড় করবেন। এত বড় করবেন, যত বড় করলে এই দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইনসান, যত পশু পক্ষী যা আছে সব দমন করা যায়, সব আল্লাহ তাআলা জমা করবেন। কারণ একটা পিপিলিকার যেটা জন্ম নিছে সে আল্লাহর আদালতে দাঁড়াবে। আদালতে দাঁড়াইয়া এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, ঠিকই কুন ফায়াকুন, এই বলছিলাম হয়ে গেছিলাম, এখন ধ্বংস হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। তো পিপিলিকা মাটি হয়ে যাবে, বাঘ সিংহ মাটি হয়ে যাবে, বাহাদুর প্রাণী সব মাটি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা ঠিকই, কিন্তু ওই আল্লাহ তাআলা পুরা জমিনটা এমন করে বিছায় দিবেন যে জমিনে কোথাও উঁচু নাই, কোথাও নিচু নাই, সমান করে ফেলবেন। এবার আল্লাহ পাক নিজে জাজ হয়ে বসার জন্য স্বয়ং আল্লাহ নিজে নিচেই নামবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে নামবেন না, শুধুমাত্র আল্লাহ পাক ফেরেশতাদের কাফেলা নিয়ে তারপরে নিচে নামবেন। কোরআনে আছে আল্লাহ পাক বলেন, وجاء ربك والملك صفا صفا। আল্লাহ পাক নিজে আসবেন আর ফেরেশতাদের কাফেলা নিয়ে আসবেন। এবার আল্লাহ পাক জাজ হয়ে বিচার করবেন। আর এদিন আল্লাহ তাআলা কিছু মানুষের রিমান্ডে দিবেন, রিমান্ড। তবে সাবধান, দুনিয়ার রিমান্ডেও যদি কেউ যায়, রিমান্ড বোঝেন আপনারা, মানে যেখানে গেলে জানা জিনিস অজানা হয়ে যায়। একাকিত্বের ঘর, কিছু প্রশ্ন, আসামিকে করার জায়গা, যেখানে আবদ্ধ ঘর, কেউ নাই, একাকিত্বের ঘরে ফেলা, কিছু জিজ্ঞেস করা হয়, কিছু কমন প্রশ্ন থাকে অনেকের জন্য, কিছু কমন প্রশ্ন রিমান্ডে কমন প্রশ্ন থাকে। এই তোর নাম কি বল? বলে আমার নাম অমুক। তোর বাপের নাম কি? বলে আমার বাবার নাম অমুক। তোর চাচা কয়জন? 5 জন, তাদের নাম বল। তোর ফুফু কয়জন? তোর ফুফা কয়জন নাম বলো। তোর খালু কয়জন? এই কয়জন, তোর নাম বলো। আচ্ছা বলেন কি বাবার নাম, দাদার নাম, ফুফুর নাম, ফুফার নাম, চাচার নাম? এগুলা কি খুব কঠিন প্রশ্ন না সহজ? এরপরে কখনো কখনো রিমান্ডে যায়, এগুলা ভুলে যায়। মানে বাতি উপরে আছে, একাকিত্বের ঘর আছে, হাতে বেরিয়ে আছে, ডান্ডা আছে, বা জিজ্ঞাসা করছে, আয় বল তোর নাম কি, তোর চাচার নাম কি, তোর ফুফুর নাম কি, খালুর নাম কি বল। আগে বলছে খালুর নাম আব্দুর রহমান, টিম চলে গেছি আর 1 মাস। এবার এই টিমে জিজ্ঞাসা করে, আগে যা প্রশ্ন তার বেলা সেম প্রশ্ন। আগে বলছে চাচার নাম আব্দুর রহমান, এখন বলে আব্দুর রহিম। কিরে একটু আগে না একদল আসছিল, তাদের কাছে বললা যে তোমার চাচার নাম আব্দুর রহমান, এখন বললা আব্দুর রহিম। বলে তখন তো ডরে ভুলে গেছিলাম, একটা বইলা চালায় দিছি। আর একাকিত্বের ঘরে কি হবে জানি না, না জানি বাড়ি
যেদিন কাহার আর জালালের রূপ নিয়ে জজ হয়ে বিচারকের আসনে বসবেন, বলুন তো সেদিন রবের সামনে দাঁড়িয়ে রবের প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে না, কঠিন হবে? যে দলে আদম পর্যন্ত বাবা আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দলে পয়গম্বর, তারপরও দলে নফসি করতে থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাবা আদম একা না, বাপ বেটা দুইজন নবী, দুইজনই আদম নফসি করতে থাকে। বাপ নবী, সন্তান নবী। বাবা আদম নবী, পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা নবী। কিন্তু পয়গম্বর আদম বললেন ইয়া নফসি ইয়া নফসি, হযরত শীষ পয়গম্বর বললেন ইয়া নফসি ইয়া নফসি। হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল বাপ বেটা নবী, দুইজন বলবেন ইয়া নফসি ইয়া নফসি। হযরত ইসহাক ইয়াকুব বাপ বেটা নবী, ইয়াকুব বলবে ইয়া নফসি, হযরত ইসমাঈল বলবে ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। হযরত ইয়াকুব, হযরত ইউসুফ বাপ বেটা নবী, বাপ নবী আর সন্তান নবী, কিন্তু বাপ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, সন্তান বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। হযরত বাবা আদম বন্ধনের টেনশনে পড়ে যেতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নী সাকিনের টেনশনে পড়ে যাবে, হযরত মুসা আলাইহিস সালাম কীর্তিমারার টেনশনে পড়ে যাবে, হযরত নূহ পয়গম্বর সন্তানের পেশানিতে পড়ে যাবে। তার মানে একই আরেকজনের চিন্তা পরে করবে, নিজের চিন্তাটা এত বেশি রব কাহার, আল্লাহ পাক নিজে কাহার জালালের রূপে বসেন। সবাই ইয়া নফসি করবে। বলুন তো এই দিন যদি আল্লাহ পাক কাউকে জিজ্ঞাসা করে ফেলে, তাহলে কি বিচারকের কাঠ গড়ায় তারা রবের প্রশ্নের জবাব দিয়া জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? হাত উঠা করেন সবাই, হাত উঠা করেন, সবাই উঠা করেন, সবাই উঠা করেন। সোজা করছেন, সোজা নাড়া চাড়া দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামা। এই রব যিনি কাহারের রূপ নিলেন, যিনি নবীরা পর্যন্ত পেশান, এমনকি কোন কোন বাপ বলবে আল্লাহ আমার সন্তানটাকে আমার মুক্তিপণ হিসাবে জাহান্নামে ফেলায় দাও আর আমাকে মুক্তি দিয়ে দাও। বাবাই বলবে, এমনকি আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে গোটা দুনিয়া সবাইকে জাহান্নামে দাও আর আমাকে মুক্তি দিয়ে দাও, কারণ সচক্ষে জাহান্নাম দেখে ফেলবে, জাহান্নামের ভয়াবহতা দেখে ফেলবে। জাহান্নাম রবের কাছে হুঙ্কার দিয়া দিয়া এসে বলবে দাও আমাকে কিছু দাও, বড় ক্ষুধার্ত আমি, দাও আমাকে কিছু। দেখে ফেলবে, এটা দেখে ডরে বলবে আল্লাহ গোটা দুনিয়া সবাইকে জাহান্নামে দাও, আমাকে জান্নাতে। এই ভয়াবহতার সময় যেদিন কেউ কাউকে চিনবে না, এজন্য আল্লাহ নবী ওই দিনের ব্যাপারে বলেন, যদি ওই দিন কাউকে জিজ্ঞাসা করা হয়, যদি কাউকে রিমান্ডে দাঁড় করায় দেওয়া হয়, তো ও জাহান্নামে চলে যাবে। মানে বিচারকের কাজ করায় যদি কাউকে প্রশ্ন করে ফেলানো হয়, তাহলে সে বিপদে পড়ে যাবে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। নবী বলেন মান হুসিবা উসিবা, যদি কাউকে হিসাব নিয়ে ফেলে আল্লাহ পাক কারোর ব্যাপারে মুখ খুলে ফেলেন, 60 বছর কি করেছো জবাব দাও, 50 বছর কি করেছো জবাব দাও,
40 বছরের হায়াতের বেষ্টনী দিয়া পাঠিয়েছিলাম, কি বলেছো জবাব দাও। যদি জিজ্ঞাসা করে ফেলে তাহলে আল্লাহর নবী বলে ও আযাবে গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামে যাবে, নবী বলে। কিন্তু একটা খুশির সংবাদ আছে, যেদিন আল্লাহ পাক কাউকে জিজ্ঞাসা করলেই জাহান্নামে যাবে, ওদিন আল্লাহ পাক 4টা দলকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদের এইখানে একটু চার ব্যবস্থা করেন, যে চা দেনা একটু হাত পাখা থাকতে যদি বাতাস দিতে, গরম লাগে। জোয়ার মানুষ সব আপনাদের কষ্ট হইতেছে। যেদিন আল্লাহ পাক কাউকে প্রশ্ন করলেই মুসিবতে পড়ে যাবে, ওদিন আল্লাহ পাক 4টা কাফেলা থাকবে যাদেরকে হিসাব নেওয়া ছাড়া আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চিল্লা বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত দান করবেন 4 দল। কয় দল? তারা 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 হলো মিনান নাবিয়্যিন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4টা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নিবে না। তাদের মধ্যে 1 নাম্বার হলো সকল পয়গম্বর। 100 লক্ষ পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো 100 লক্ষ পয়গম্বর হিসাব ছাড়া জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। সকল নবীরা 100 লক্ষ পয়গম্বর বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। 2 নাম্বার হলো সিদ্দীকিন, যারা সিদ্দিক হবে। এই সিদ্দিক হলো তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে, তাদেরকে সিদ্দিক বলে। মানে এখন তো মিথ্যা বলার মেশিন আছে, সবার পকেটে একটা মিথ্যা করে থাকে, মিথ্যা বলার মেশিন। আমার কাছে একটা আছে, ফোন দিয়া যেমন খুশি অমন করে মিথ্যা বলা যায়, বুঝলেন? হায় হায় মিথ্যা বলার মেশিন কম দেন, সবচেয়ে কম যেটা এটা মিথ্যা বলার মেশিন। মিথ্যা বলা যায় না, যারা মিথ্যা বলে এদেরকে সিদ্দিক বলা হয় না, বরং যারা সত্য শুধু মুখে বলে না, সত্যের উপরে অটল আর মজবুত থাকে, যাদেরকে মুসিবত দিয়েও সত্যকে থেকে পিছপা হটানো যায় না, যাদেরকে ঈমান দিয়েও দরে ঈমান মুখ থেকে বাইর করানো যায় না, যাদেরকে বছরের পরে বছরের জেলখানায় রেখেও ঈমান দমায় দেওয়া যায় না, এরা হলো সিদ্দিক। যারা মুসিবত আসলেও মুসিবতে আল্লাহ ভুলা যায় না, নবী ভুলা যায় না। মুসিবত আসছে মুখের দাড়ি ফালায় দেয় না, মুসিবত আসছে মাথার টুপি সরায় দেয় না। দেখছেন না মুসিবত আসছে তো পাক্কা শয়তান মুখের দাড়ি ফালায় পালায় দিয়ে গেছে আর নদীতে ধরা পেয়ে গেছে। আরে টাকা দিয়া কি জুলুম থেকে বাঁচাবে? তোমরা যারা জুলুম করেছো, হাজার হাজার আলেমের উপরে যারা এই জমিনে জুলুম করেছো, এখন পালায় যাইবা তো সহজ। সভাপতি মুসলমানের কাছে জবাব তোমাদেরকে দিতে হবে। এই জমিন কোন জালেমকে ইতিহাস বলে কোন জালেমকে ছাড়ে
তোদেরকেও ছাড়বে না, তোদেরকেও ছাড়বে না। প্রিয় হাজির, তার মানে হলো যদি কখনো মুসিবত এসে যায়, মুসিবতের কারণে সে আল্লাহ থেকে সরে যায় না, নবী থেকে সরে যায় না, অটল আর মজবুত থাকে, তার নামটা সিদ্দিকের খাতায় উঠে যায়। আর কারো নাম যদি সিদ্দিকের খাতায় উঠে যায় তো আল্লাহ বলেন আমি হিসাব ছাড়া বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করব। তিন নাম্বার হলো ওয়াসশুহাদা, যারা শহীদ হবে, শহীদ যারা আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ের জন্য শহীদ, যারা আল্লাহ তাআলার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য শহীদ, আল্লাহ তাআলা এই সকল শহীদদের জন্য হিসাব ছাড়া জান্নাত থাকছে। চার নম্বর হলো মিনাস সালিহিন, যারা নেককার, বুজুর্গ, আল্লাহওয়ালা, পরহেজগার, খোদা ভীতি যার অন্তরে বদ্ধমূল আকারে গেঁথে গেছে, এ সকল সালেহ নেককার যারা আল্লাহ পাক তাদেরকেও হিসাব ছাড়া জান্নাত। এই যে সুবহানাল্লাহ বললেন না, এই সুবহানাল্লাহর পাওয়ার এমন যে একটা সুবহানাল্লাহ যদি রবের প্রেমে হয়ে যায় আর এটা যদি রবের কাছে কবুলিয়াতের দরওয়াজা পায়, তো আল্লাহ পাক একজন সুবহানাল্লাহকে বলনে ওয়ালাকেও আল্লাহ পাক হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেন। আরেকটা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এটা আমি বললাম, এটা না, যিনি বলেছেন উনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 55 বছরের যিনি মুহতামিমের দায়িত্ব পালন করেছেন, কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনি লিখেন কারোর হায়াতের যদি একটা সুবহানাল্লাহ যদি রবের কাছে কবুল হয়ে যায় তো এই এক সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দেন। কে ছিলেন তার পরিচয়টা দেওয়ার আগে দারুল উলুম দেওবন্দকে একটু চিনাই। এই যে মাদ্রাসা যেটা দেখছেন এখানে আপনাদের এই মাকরাইল হামিদিয়া সাকিনিয়া দারুল ইহসান ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার মূল একটা মা মাদ্রাসা আছে যা শাখা প্রশাখা সারা পৃথিবী ব্যাপী এখন ছেয়ে গেছে। ওই মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেটা আল্লাহর নবী সরকারে দো আলম স্বপ্নে কাসেম নানুতুবিকে বলেছিলেন, কাসেম এই যে মাদ্রাসা ড্রয়িং করে দিলাম, আমি যেভাবে মাদ্রাসা ড্রয়িং করেছি এইভাবে এই জায়গায় এইভাবে একটা মাদ্রাসা করবা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম প্রিন্সিপাল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন স্বপ্ন দেখছেন যে নবী স্বপ্নে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলে, কাসেম এই যে আমি মাদ্রাসা ড্রয়িং করে দিলাম, এই যে এইখানে হাদিস গা বানাইবা, এইখানে তাফসীর গা বানাইবা, এইখানে হিফজুল কোরআনের জন্য জায়গা রাখবা, এইখানে বোর্ডিং ঘর বানাইবা, এইখানে কূপ হবে, কূপের পানি উঠবে, ওখান থেকে পানি উঠা উঠা রান্না বাড়া করবা। রাত্রে স্বপ্ন দেখছেন, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন নবী যেইখানে স্বপ্নে এরিয়া দিয়েছেন ওইখানে লাঠি দেওয়ার চিহ্ন পড়ে আছে, আর যেখান থেকে কূপের কথা বলেছেন ওই জায়গা থেকে পানি ফোয়ারা জারি হয়ে গেছে। পানি ফোয়ারা জারি হয়ে গেছে। এইখানে যে মাদ্রাসাটা দাঁড় হয়েছে এই মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার দারওয়ান থেকে নিয়ে প্রিন্সিপাল পর্যন্ত
সবাই ছিলেন সাহেবে নিসবত আল্লাহওয়ালা বুজুর্গ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। দারওয়ান থেকে শুরু করে নিয়ে প্রিন্সিপাল পর্যন্ত হার ইনসান এ মাদ্রাসার প্রত্যেকটা খাদেম ছিলেন সাহেবে নিসবত আল্লাহওয়ালা। কারণ স্বয়ং কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি শুধু প্রিন্সিপালের দায়িত্বে বসেছিলেন না, কখনো উনি ছিলেন দারওয়ান, আবার কখনো ছিলেন প্রিন্সিপাল, কখনো ছিলেন বোর্ডিং বাবুর্চি, আবার কখনো ছিলেন বোর্ডিং এর বাবুর্চি, কখনো ছিলেন হাদিসের দরসগাহে মুহাদ্দিস সাহেব, কখনো মুফাসসির, কখনো দারওয়ান, কখনো মুফাসসির, কখনো মুহাদ্দিস, আবার কখনো বোর্ডিং বাবুর্চি, কখনো দারওয়ান, আবার কখনো গিয়ে কুলি সেজে দাঁড়ায় যেতেন রেল স্টেশনে। রেল স্টেশনে কুলি হয়ে দাঁড়ায় থাকতেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ। কেন দাঁড়ায় থাকতেন জানা? তালিবুল ইলমের খিদমতের নেশায়। কাসেমকে সবাই চিনে, এজন্য কেউ যাতে না চিনে কুলি হবেন বিধায় কাপড় দিয়ে নেকাব বেঁধে শুধু চোখ দুটা বের করে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ট্রেন স্টেশনে গিয়ে দাঁড়ায় থাকতেন যে দারুল দেওবন্দের কোন ছাত্র ট্রেন থেকে নামলে আমি তার বোঝাটা মাথায় বহন করব। আমি কাসেম তো রবের আদালতে প্রশ্নে জবাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি একটুখানি খিদমত রবের কাছে কবুল হয়ে যায়, আর এটা যদি হয় আমার নাজাতের উসিলা, এটা বানাইবার জন্য কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কুলির ভেসে রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। কোন তালিবুল ইলম যখন ট্রেন স্টেশনে ট্রেন থেকে নামতো, কাসেম নানতুবি রহমাতুল্লাহ কেনের পাশে যায় দাঁড়ায় যেতেন। দাঁড়া বলতে, বেটা কই যাইবা? দারুল দেওবন্দ যাব। দারুল দেওবন্দ যাইবা? এত বড় বোঝা নিয়ে তো তুমি যাইতে কষ্ট হয়েছে। আমি এই স্টেশনের একজন কুলি, আয় বেটা একটুখানি কি তোমার বোঝাটা আমার মাথায় দিবা? আমি বোঝাটা বহন করে তোমাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে ছাত্র চিনে না তার মাথায় উঠাইলাম বোঝা। বোঝাটা বহন করে কাসেম নানতুবি রহমাতুল্লাহ গেলে দারুল উলুম দেওবন্দের গেট পর্যন্ত এসে বোঝাটা নামায় দিয়ে বলতেন, বেটা ওই যে দেখো মাদ্রাসার ভবন দেখা যায়, যাও বেটা তুমি মাদ্রাসার ভেতরে চলে যাও। ছাত্র বলতো, আই কুলি এত বড় বোঝা বহন করে আল্লাহ শ্রমের মূল্য নিবা না, এই নাও পয়সা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। কাসেম নানতুবি বলতেন, বেটা সবার কাছ থেকে তো টাকা নেই, কিন্তু তুমি তো নবীর ঘরের মেহমান, তোমার দক্ষতা আল্লাহ পাক ইলম সংরক্ষণের সিন্ধুক বানাইছেন। আমি একজন নবীর ঘরের মেহমান, তালিবুল ইলমের খিদমত করি, তোমাদের কাছ থেকে কিছু নিব এর নেশায় না। সবাই তো টাকা দেয়, তোমার কাছ থেকে যদি কিছু নেওয়ার জরুরত আমার হয়, তাহলে তোমার কাছ থেকে নয়, আমি এর বদলা আমার আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহ পাকের কাছ থেকে নিব। এই বলে কাসেম নানতুবি চলে যেতেন। হঠাৎ করে একদিন কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ট্রেন স্টেশনে আছেন, ট্রেন নাম থামছে, ছাত্র একজন নামছে, কিন্তু কিছু ছাত্র আছে দেখবেন উস্তাদের কাছাকাছি ছাত্র, হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোন মাদ্রাসা, কিছু ছাত্র থাকে উস্তাদের কাছাকাছি। মানে এই ছাত্রগুলাকে উস্তাদ বেশি চিনে, বেশি আদর করে, পড়াশোনায় ভালো, আদব আখলাকে ভালো, উস্তাদের কাছাকাছি থাকা ছাত্র। এই ছাত্র শুধু উস্তাদ শুধু ছাত্র চিনে না, এই ছাত্র গুলাও উস্তাদ ভালো করে চিনে। উস্তাদের মাথার টুপি চিনে, গায়ের পাঞ্জাবি চিনে, পায়ের জুতা চিনে,
কারণ উস্তাদের কাছাকাছি ছাত্র যে আছে না নাই? কিন্তু ছাত্র থাকে উস্তাদের কাছাকাছি থাকা। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আসতো যে ইনস্টিটিউশনে আছেন, ছাত্র একটা নাম আছে, এই ছাত্রটা কাসেম নানুতুবি কাছাকাছি ছাত্র নাম ছিল। কিন্তু উস্তাদের তো চোখ ছাড়া কিছু দেখা যায় না। ড্রেস ও চেঞ্জ ভিন্ন ড্রেস পরে আসছেন, দেখে চেনা যায় না, শুধু চোখ দুটা বের করা। তোর নাম সিটিএন থেকে নাম সে নামার পরে কাসেম নানুতুবি পাশে দাঁড়াইস, দাঁড়া আই বেটা কই যাইবা? বলে দারুম দেওবন্দ যাইব। বলে দারুম দেওবন্দ যাইবা? তো আমি তো একজন কুলি, তোমার বোঝাটা তুমি আমার মাথায় উঠে দাও। বুড়া কাসেম, বুড়া বেশ বোঝা নিছেন, তালিবুল ইলমের বোঝা হাঁটতেছেন কাসেম নানুতুবি, ছাত্র পিছন দিয়া দিয়া হাঁটে, উস্তাদের দিকে বারবার নজর করে, কিন্তু দিলের ভেতরে নাড়া দেয়, হায় রে হাঁটাটা কেমন পরিচিত, হায় রে হাঁটাটা পরিচিত মনে পায়, কিন্তু স্মরণে কিছু কয় না। কিছুক্ষণ হাঁটছে, হাঁটতে হাঁটতে পেছনে তাকায় দেখে যে উপর দিকে চেনা যায় না, কিন্তু জুতা যেটা পরছেন কাসেম, জুতাটা চেনা 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 লাগে। জুতাটা দেখছেন কিন্তু ডরে বলে না, ডরে কিচ্ছু বলে না। ভাবতেছেন যে আমি যদি আবার বলি এই বুড়া তোমার পায়ের জুতা আমার চেনা চেনা লাগে, বুড়ায় যদি চোর নিজেকে ভেবে আবার স্মরণ পায়। এজন্য এই সন্তান কিচ্ছু বলে না। কিন্তু হাঁটতে হাঁটতে যখন গেট পর্যন্ত এসে গেছেন, কাসেম নানুতুবি বোঝাটা নামায় দিছে। নামায় দিলে কাসেম নানুতুবি বোঝাটা নামায় বলে, বেটা ওই যে মাদ্রাসা যাও, ভেতরে চলে যাও। তো সন্তান ডাক দিয়া বলে, এই বুড়া তুমি না কুলি, এত বড় বোঝা বহন করে গেট পর্যন্ত এনে দিলা, তোমার শ্রমের মূল্য কি নিবা না? এই নাও শ্রমের মূল্য নিয়ে যাও, শ্রমের মূল্য নিয়ে যাও। সন্তান তেমন কথা বললে কাসেম নানুতুবি বলে, এই তালিবুল ইলম, সবার কাছ থেকে তো টাকা পাই, কিন্তু তোমার কাছ থেকে টাকা নিব না। যদি কিছু নিতে হয় তো এটা আল্লাহর কাছ থেকে নিব। এই কথা বলার সাথে সাথে সন্তান বেশি ছাত্র বলে, কুলি টাকা নিবা না এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার পায়ের জুতা যেটা তুমি পরে আছো এটা আমার পরিচিত মনে হয়। এটা বলো তো আসলে কি তোমার জুতা নাকি না অন্য কারো জুতা? কাসেম নানুতুবি বলে, বেটা আসলে এই জুতাটার মালিক আমি, আমি, অন্য কেউ এই জুতার মালিক না। এই কথা বলার সাথে সাথে ছাত্র কাসেমের পাটা জড়া ধরছে, তারপরে বলে, এই বুড়া জুতা না তোমার জুতা হতে পারে না। বলে, হ্যাঁ এটা আমার জুতা। বলার সাথে সাথে কাসেম নানুতুবি কি বলে, তুমি যদি এই জুতার মালিক হও তাহলে তুমি আমার উস্তাদ কাসেম নানুতুবি হতা, কারণ এই জুতাটা আমার উস্তাদের পায়ের জুতা। আমি উস্তাদের পায়ের জুতা সোজা করে দিই, আমি আমার উস্তাদের খাদেম খিদমত করে বেড়াই। যদি জুতার মালিক আপনি হন তাহলে এই জুতার মালিকওয়ালা মানুষের নাম হবে কাসেম। আপনি কাসেম বলার সাথে সাথে মুখের নিকাব খুলে বলে, হ্যাঁ বেটা আমি তোর উস্তাদ কাসেম, তবে বেটা আমি যে এই কুলির ভেসে
এই কাম কইরা বেড়ায় এটা মানুষের কাছে বইলা দিস না, কারণ আমার জিন্দেগির হিসাব মওলার কাছে দিয়া নাজাত পাওয়ার দরওয়াজা নাই। যদি তালিবুল ইলমের খাদেম হিসাবে আল্লাহ পাক লিস্টের নামটা উঠায় নেয়, আর এর বদলায় যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, এজন্য নিজের পরিচয় গোপন করে করে কুলিগিরি করি। খবরদার এই কথাটা মানুষের কাছে বলে দিস না। রহমতুল্লাহি আলাইহি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওই মাদ্রাসার ৫৫ বছরের মুহতামিমের দায়িত্ব যিনি পালন করেছেন তার নাম হলো কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি বলেন যে যদি কোনো মানুষ রবের প্রেমে একবার সুবহানাল্লাহ বলে, আর ওর ভেতরে যদি রবের প্রেম লুকানো থাকে, রবের কাছে একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, তো এর বদলায় আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দেন। উনি শুধু এ কথা বলে ক্ষান্ত হন নাই, উনি আরো বলেছেন একটা জান্নাত না, বরং এক সুবহানাল্লাহর বদলায় আল্লাহ পাকের কাছে বান্দা যতগুলা জান্নাত চাইবে অতগুলা জান্নাতের মেহমান বানায় দিবেন। উনি দলিল হিসাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর ওয়াকিয়া তুলে ধরছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন, পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই জামানার একটা ওয়াকিয়া দলিল হিসাবে কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তুলে ধরছেন যে কেন এক সুবহানাল্লাহর বদলায় আল্লাহ পাক যতগুলা জান্নাত ততগুলো চাইবে ততগুলা দিবেন। কেন দিবেন? দলিল হিসাবে পেশ করেছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জামানার ওয়াকিয়া। আপনাদের কষ্ট হইতেছে? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের গভর্নর, মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্বে আছেন। ওই সময় মিশরে দুর্ভিক্ষ লেগেছে। দুর্ভিক্ষের কারণে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ফরমান জারি করলেন যে সবাইকে ত্রাণ দাও, যেন খাদ্যের অভাব আছে। আমি খাদ্যমন্ত্রী, আমি জনগণের খাদেম, সবাইকে ত্রাণ দিবা। কি দিবা? ত্রাণ দিবা। তবে আমি যে লিস্ট করেছি, মিশরবাসীর লিস্ট হয়েছে, এই যে টিকিট দিয়েছি, এক টিকিটে মাসে একবার করে ত্রাণ দিবা। কয়বার? এক টিকিটে কয়বার? মাসে একবার করে ত্রাণ দিবা। ফরমান জারি হলো। কিন্তু দেখবেন যে এই ফরমান জারি করছে তো সবাই ত্রাণ নেয়। হঠাৎ করে একটা যুবক ধরা খাইল। মিশরে এক যুবক ধরা খাইছে, যে যুবকে টিকিট একটা কিন্তু ত্রাণ নেয় দুইবার। কয়বার? নিয়ম কয়বার? একবার। নিতেছে কয়বার? দুইবার। খবরটা ছড়ায় গেল, ধরে ফেলল যুবক। যুবক মিশরের এই দুর্ভিক্ষ চলাকালীন বাদশাহ খাদ্যমন্ত্রীর ফরমান হলো এক টিকিটে একবার মানুষ খাবার পায় না, আর তুমি এক টিকিটে দুইবার ত্রাণ না। ব্যাপার দেখবেন জুমার দিনে কিছু মুসল্লি আছে, জুমার নামাজের পরে যদি জিলাপি দেয় মসজিদে, তাহলে একবার দিলে হাতটা যে হাতে দেয় ওইটা পেছনে নেয়, আর ভিড়ের মধ্যে আর এক হাত আগায় দেয়। আছে না? আপনাদের মাদ্রাইলে নাই? আছে। আর যদি গ্রামীণ প্যাকেট হয় তো জিলাপি হইলে তো একটা ভাবে আছে, হাত দুইটা আগায়। আর যদি গ্রামীণ প্যাকেট হয় কিলাকিলি লাগে, ঠিক না? হ্যাঁ, তাও না একবার নিবে, একবার নিতেছে দুইবার, ধরা গেছে। খবরটা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে। এদিকে এরা জিজ্ঞাসা হয়েছে, তুমি দুইবার নাও কেন? চোরের মায়ের বড় গলা হয়। হ্যাঁ, এই যুবক বলে আমি যে দুইবার নেই এটা আমার অধিকার, অধিকারে দুইবার নেই।
এই কি অধিকারে তুমি লিবার না? বলে আমি খাদ্যমন্ত্রীর খাস লোক। অনেকে আছে চেয়ারম্যানকে ভাঙায় খায়, আছে না? কিছু আছে এমপি কে সাইনবোর্ড জায়গা খায়, কিছু আছে মন্ত্রীকে সাইনবোর্ড জায়গা খায়। চিনো? চিনো? আমি কাল লোক, চিনো? যারা বলতো ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন রাস্তায় আগে মাহফিল করে যাওয়ার পথে অনেক পুলিশ পাইতাম রাস্তায়, রাত 3টা বাজে, তখনও দূর থেকে গাড়ি দেখলে লাইট মারত, ভাবতো যদি একটা ধান দান মিলে। বুঝলেন নেই? একদিন তো অনেক আগের কথা, আজ থেকে 8-9 বছর আগের কথা, মাহফিল করে ফরিদপুর দিকে যাইতেছি, তখন বাইকে চড়তাম, বাইকে মাহফিল করে যাইতেছি, দেখে ভাই দূর থেকে 3-4 জন পুলিশ এসে দাঁড়ায় গেছে সামনে। তো দাঁড়ায় গেছে, তো দেখে তো আমার তো সাদা পরা অভ্যাস, আমি উপর থেকে নিচ পর্যন্ত সাদা করি, এটা আমার ছাত্র জীবনের অভ্যাস। তো দৌড় দিয়ে আসতে ভাবছিল যে এত রাত 3টা বাজে মাল পাইছি, কিছু কামাইতে পারবো। তো কাছে এসে দেখে যে উপর থেকে সব নিচে পর্যন্ত সব সাদা। তাই বললাম, ভাই কি দৌড় দিয়ে আইলেন যে, কোন সমস্যা? পুলিশ বলে, না হুজুর, দোয়া নিতে এসেছি। কি নিতে এসে? দোয়া নিতে এসেছে। দোয়া এখন আর নিতে দাঁড়ায় না রাস্তায়, কারণ জানেন এখন ঠান্ডা খাওয়ার রাস্তা বন্ধ, এই জন্য রাতের বেলা আর এদেরকে এখন আর রাস্তায় পাই না। আমি গত 3 দিন আগে আমার ড্রাইভার ভাইকে বলছিলাম, কিরে ভাই, আমার কুষ্টিয়া প্রোগ্রাম ছিল অনেক রাত, বা আমার খুলনায় করতে করতে রাত 4টা বাজে। তা আমি রাস্তায় বললাম, কিরে এখানে না মালগুলো দাঁড়ায় থাকে, তারা কই? হুজুর কেন দাঁড়াবে বলেন, এখনো দাঁড়ায় থাকলে লাভ নাই। যে কারণে দাঁড়ায় থাকতো, জায়গা থাকার কিছু পাইতো, সেটা তো এখন পায় না। তো কিছু আছে চোরের মায়ের বড় গলা, বড় বড় পায়, ধরা খায়, না বড় সাইনবোর্ড বেচা খায়, সাইনবোর্ড বেচা খায়। এই যুবক ধরা দিচ্ছে, ধরা খাওয়ার পর বলে, তোমার চিনো আমি কি? আমি খাদ্যমন্ত্রীর খাস লোক। চলো তাহলে মন্ত্রীর কাছে চলো না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে না হাজির করছে। হাজির করে বলে, পয়গম্বর, এই যুবক সন্তানটা আপনার নাম ধরায় খায়, ও নাকি আপনার খাস লোক। পয়গম্বর ইউসুফ বলে, এই বেটা, আমি তো কোন কালের খাস লোক? কোন কালের খাস লোক? বলে, এখন তো আপনি মানে চিনবেন না, যখন আপনার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন আপনার সব হয়েছি, পর হয়েছি আমি, এখন তো আপনি আমাদের চিনবেন না, বিপদ কাইটা গেছে না। বলে, বুঝি না। এই যুবক ছেলে বলো, কেমনে তুমি আমার বিপদের দিনের সাথী? বলো। ডাকতে বলে, পয়গম্বর ইউসুফ, আপনার কি স্মরণ নাই যখন আপনি গোলাম, জুলাইখার ঘরের গোলাম, আজিজ ইবনে মিসরের ঘরের গোলাম, জুলাইখা আপনাকে নিয়ে একটা নিরিবিলি কক্ষে আপনাকে নিয়ে প্রবেশ করল। আর পয়গম্বর ইউসুফ, আপনার কি স্মরণ নাই জুলাইখা আবদ্ধ ঘরে আপনাকে নিয়ে একা একই ঘরে ঢুকলো, আর সব দরওয়াজাগুলো বন্ধ করে দিল, একটা দরওয়াজা খোলা নাই, দরওয়াজার চাবিগুলা নিজের কাছে রাখলো, আর আপনার সামনে তার নিজের জিন্দেগির চাওয়া আপনার কাছে পেশ করলো, বলে দিল, হয়তো খায়সাত পুরা করো, না বলে বাঁচার কোন দরওয়াজা তোমার বাকি নাই। এই ইউসুফ, আপনার কি স্মরণ নাই? আপনি আল্লাহর দরে ঘর থেকে বের করে আপনি দৌড় দিলেন, আল্লাহ কুদরতি দরওয়াজা খুলে গেল, আপনি দরওয়াজা থেকে বাইর হইলেন বটে, কিন্তু বিপদ থেকে বাঁচতে পারলেন না। দরওয়াজার সামনে মিশরের বাদশা আজিজ ইবনে মিসর দাঁড়ায় গেল। আজিজ ইবনে মিসর সামনে, পেছনে জুলাইখা,
এমন জায়গায় দাঁড়ায় গেল যিনি সব মিশরের রানী জুলাইখা আপনার বিরুদ্ধে মামলা দিয়া দিল। ওদিন রানীর বিপক্ষে দাঁড়ায় আপনার পক্ষ নিয়ে কথা বলার একটা মানুষ গোটা মিশরে কেউ ছিল না। কেউ তারা বলবে যে আপনি নির্দোষ, এটা বলার কেউ ছিল না। আয় পয়গম্বর ইউসুফ, আপনার কি সেদিনের কথা স্মরণ নেই যেদিন গোটা মিশর আপনার বিপক্ষে? ওই দিন ওই মুসিবত কালে আজিজে মিশরের সামনে দাঁড়িয়ে দুধের একটা বাচ্চা, যেই বাচ্চা জুলাইখা কোলে নিয়ে ঘরে ঢুকছে, একটা দুগ্ধপুষ্ট বাচ্চা আজিজে মিশরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার পবিত্রতার কথা বলছিল। আল্লাহ তাআলা মধুবিয়ান নুসরতে আপনার পবিত্রতার গাওয়াহি যেই ছোট্ট সন্তানটা সেদিন দিয়েছিল, যে সন্তানটা কেবলমাত্র আপনার বিপদের সাথী, যেদিন মিশরে কেউ আপনার পক্ষে বলার কেউ নাই, সেদিন ছোট্ট একটা নিষ্পাপ, ছোট্ট একটা মাসুম দুগ্ধপোষ্য বাচ্চা আপনার পবিত্রতার গাওয়াহি দিয়েছিল। ওই যে ছোট্ট বাচ্চাটা সেদিন কথা বলেছিল আর মিশরের বাদশাকে বলেছিল, ইউসুফের জামা যদি সামনে থেকে ছেঁড়া পায় তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছন থেকে ছেঁড়া পায় তাহলে আপনার বউ দোষী। এই কথাটা আর কেউ বলে নাই, ছোট্ট একটা বাচ্চা বলছিল। ওই দিনের সেই দুগ্ধপুষ্ট বাচ্চা আজ আমি যুবক, আমি আপনার বিপদের দিনের সাথী। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন এই ঘটনাটা শুনছে তখন হাউমাউ করে কাঁদছে, চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়ছে। আর দেখিনি কি বলে, আজ যুবক এবার চিনছি ভুলি নাই, তুমি আমার কত বড় বিপদের দিনের সাথী বুঝি নাই। ডাক দিয়া বলে, এই দায়িত্বশীলেরা তোমরা এই যুবককে চিনে রাখো। এই যুবক আমার এত প্রিয়, এত কাছে, এত নিকটাত্মীয়, এত আমার কাছে এমন বিপদের দিনের সাথী যুবক। তোমার একবার বারে এই যুবক যতবার আসবে, যতবার চাইবে, ততবার বাইতুল মাল থেকে দিতেই থাকবা, দিতেই থাকবা। কারণ ও আমার এমন দিনের পবিত্রতার গাওয়াহি দেনেওয়ালা, যেদিন আমার পক্ষে বলার কেউ মিশরে ছিল না। বলেন যে দুনিয়ার এক ইউসুফ, যে ইউসুফের যুবকের হাত পা দেয় নাই, চক্ষু দেয় নাই, কথা বলার জিহ্বা দান করে নাই, শোনার জন্য না কান দেয় নাই, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য নাসিকা দেয় নাই, এই ইউসুফের একদিনের পবিত্রতার গাওয়াহি দেওয়ার কারণে ইউসুফ যদি বলতে পারে ও যতবার চাইবে ততবার দিবা, যত চাইবে তত দিবা, তাহলে যেই বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যাকে দেখার জন্য চোখ দিয়েছি, বলার জন্য জিহ্বা দিয়েছি, শোনার জন্য কর্ণ দিয়েছি, শ্বাস প্রশ্বাসের জন্য নাসিকা দিয়েছি, ওই বান্দা যদি আমার দেওয়া জবান দিয়ে আমার পবিত্রতার গাওয়াহি সুবহানাল্লাহ বলে দেয়, তো আমি আমার বান্দাকে একটা দুইটা জান্নাত কেন, বান্দা যতগুলা জান্নাত চায় অতগুলা জান্নাতের মালিক করে। তাহলে একটু সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হয় না আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে একটা ওয়াদা করেন, যতদিন বেঁচে থাকবেন কমাস কম প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলবেন। কারা কারা বলবেন হাত তুলে দেখেন। আল্লাহ পাক আমাকে কবুল করেন আর আপনাদেরকে কবুল করেন। বলেন আওয়াজ করে আমিন। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলতে পারবেন না? সবাই বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই সুবহানাল্লাহর ওসিলা করে
আমাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। তো বলছিলাম যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় শ্রেণী? তার মধ্যে শেষ নাম্বার হলো যারা সালেহীন হবে। শুধু নিজে সালেহীন না, যদি সন্তানও সালেহ হয় তো সন্তান সালেহ হওয়ার কারণে আল্লাহ পাক বাবা মাকেও সন্তানের ওসিলা করে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আলোচনা কিন্তু একেবারে শেষ দিকে। আমি আপনাদেরকে আর কষ্ট দিলাম না, একদম আলোচনার শেষ দিকে চলে গেছি। আর অল্প সময় মুক্তাসার কথা শুনবেন, আর অল্প একটু সময় বলি। প্রিয় হাজরিন, আর একটু কথা, এই আলোচনা করে শেষ। শুধুমাত্র যারা নেককার তাদের কি জান্নাত না, যদি সন্তানও নেককার হয় তো নেককার সন্তানের ওসিলা করে আল্লাহ পাক বাবা মাকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। আমরা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, পারবেন? আপনি কি আপনার 60 বছর যা করেছেন রব যদি হিসাব চেয়ে বসে দিয়া জান্নাতে যেতে পারবেন? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করতে হবে। তার মধ্যে একটা রাস্তা হলো সন্তান যদি নেককার হয় তাহলে সন্তান ওসিলা করে বাবা মাকেও আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। সন্তান সকলের খুব মায়ার হয়, মহব্বতের হয়, মহব্বতের হয়। আমি শেষ করে দিলাম, দেবো? প্রস্তাব করছে বুড়া মানুষের চাপে যাবে, যুবক মানুষের কেমনে যাবে? হ্যাঁ, যুবক গুলা অনেক চলছে না। তোমরা তো যাত্রা দেখতে গেলে বোতল নিয়ে যাও, যদি মুতে ধরে তো বোতলের মতে মুতে রাখে, কারণ অনেক কষ্টের সামনে সিট পাইছে, যদি মুতের কারণে সিট হারায় যায় এই জন্য বোতলের মুইটা পাশে ফালায় রাখে। এটা না ওইটা রাখুন। আমার আলোচনা প্রায় শেষের দিকে। তা বলছিলাম সন্তানের কারণে বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সন্তানকে মায়া করে না এমন বাবা মা নাই, সবাই মায়া করে, ভালোবাসে। শুধু সন্তানকে না, নাতিপুতিকেও মহব্বত করে। কখনো কখনো সন্তানের চাইতে নাতিপুতির বেশি প্রতি মায়া বেশি হয়ে যায়, কারণ মহব্বতটা ওই দিক থেকে ঘুরে ওই দিকে চলে যায়। যারা দাদা আছেন তারা জানেন, যারা নানা আছেন তারা জানেন যে কখনো কখনো সন্তানের মায়া এটা ঘুরা নাতিপুতির দিকে যায়। যায় কি যায় না? হ্যাঁ, যায় কি যায় না? যায় না? যায়। নাতিপুতির প্রতি মহব্বত ভালোবাসা এটা দর্শনীয় কিছু না, বরং এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাতিকে মহব্বত করা একটা নানা, নাতিকে মহব্বত করা নবীর সুন্নাত। শুধু নবীর সুন্নাত না, এটা আল্লাহ পাকেরও পছন্দ। সুবহানাল্লাহ বলছেন না যে আল্লাহর পছন্দ। কেমনে হইল? বলে ওই যে নবী নামাজে সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে আছেন, আমার নবী আপনার নবী সিজদার হালতে আছেন। তো হযরত হাসান আর হুসাইন নানা কাঁধে চড়ে বসছে, বুড়া মনে করে কাঁধে চড়ে বসছে। আমার মা আছে ঘরে, আমার আম্মা প্রতিদিন নামাজ পড়তে গেলে এক জামজাম লাগে, কারণ আমার ছোট ছোট দুইটা ছেলে আছে, একটা বয়স 5.5 আর একজনের 3.5। যেই দাদুতে নামাজে দাঁড়ায় সিজদায় যায়, ছোটটা ডাক দেয়, ভাইয়া আয় আয়, দাদু সিজদায় আয়, মানে একজন আরেকজনকে ডাকে, মানে ঘাড়ে পড়বে তাই, বুঝেন নাই? এই যে নাতিকে নবী সিজদায় পড়ে আছেন, হাসান হুসাইন কাঁধে আছে, আল্লাহ পাক ডেকে বলে নবী আপনার কাঁধে নাতি আছে, তাড়াতাড়ি উঠা আবার ওদেরকে ফালায়া দিয়েন না, কারণ ওরা যে কাঁধে আছে এটা আমার কাছেও ভালো লাগতেছে। নাতি কাঁধে, এটা কার পছন্দ? আল্লাহর পছন্দ। আর নবীর সুন্নাত, নবীর কি সুন্নাত, নাতিকে মহব্বত করা নবীর সুন্নাত। কেমন নবী নাতিদেরকে মহব্বত করতেন?
হাসান হুসাইন ছোট, কেবলমাত্র হাঁটতে শিখেছে, বাঁকা টেরা কথা বলতে শিখেছে, সোজা করে কথা এখনো বলতে শিখে নাই, এখনো ভালো করে হাঁটতে জানে নাই। হাসান হুসাইন 2 বছর 2.5 বছর বয়স হাসান হুসাইন। আল্লাহ নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মসজিদে নববীর মিম্বারে বসা আছেন। নবী মসজিদে নববীর মিম্বারে জুমার দিনে বসে বসে খুতবা দিতেছেন। আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বারে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে হাসান হুসাইনের মা ফাতেমা, নবী কলিজার টুকরা, আদরের দুলাল ফাতেমা হাসান হুসাইনকে জেজাব করিয়েছেন, সুন্নাতি জেজাব করিয়েছেন, মানে পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন, মাথায় টুপি পরিয়ে দিয়েছেন, সুন্দর করে জেজাব করিয়া হাসান হুসাইনকে বলে, হাসান আর হুসাইন, ওই যে দেখো জুমার মিম্বারে তোমার দাঁত নানা দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছে, যাও তোমরা মসজিদে চলে যাও, নানার কাছে চলে যাও। মা সন্তানকে ছোট্ট থেকে মসজিদ চিনায়, নামাজ চিনায়। আপনার এলাকার অনেক মুরব্বী আছেন যে পোলাপান মসজিদে গেলে খুব ধাতানি দেন, দূর দূর করে আর তাড়ায় দেন, এই বের হ বের হ, আজকে না মসজিদে। আরে এটা কইলেন না, কারণ হাসান আর হুসাইন মাত্র 2 বছর 2.5 বছর বয়স। ফাতেমা বলে, এই হাসান এই হুসাইন, তাকায় দেখো ওই যে তোমার নানা খুতবা দেয়, নানার কাছে যাও। হাসান হুসাইন দুইজন জামা পয়লা রওনা হয়ে গেছেন, কিন্তু বালুর ভেতর দিয়ে হাসান হুসাইন হাঁটে, বালুর ভেতরে পা ঢুকে যায়, কখনো হাসান পড়ে যায় আর হুসাইন হাত টেনে ধরে উঠায়, আবার কখনো হুসাইন পড়ে যায় আর হাসান টেনে ধরে উঠায়। এই দুইজনে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়। এই দৃশ্যটা আল্লাহ নবী সরকার, আল্লাহ নবী সরকার এই দৃশ্যটা তাকায় দিচ্ছেন যে নাতি দয় বালুর মধ্যে হেঁটে হেঁটে আসতেছে, আর একজন পড়ে যায় আর একজন উঠায়। নবীর কলিজায় নাতির প্রেম জন্মা হয়ে গেছে, নাতি নাতির ভালোবাসা জেগে উঠেছে। আল্লাহ নবী সরকারের দো আলম নিজে নিজের মিম্বার ছেড়ে দিয়েছেন, খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছেন। খুতবা দেওয়া বন্ধ করে দিয়া সাহাবীদের ভেতর থেকে হাঁটা শুরু করছেন। মসজিদের নববী থেকে বের হয়ে হাসান হুসাইনের কাছে চলে আসছেন, আর হাসান আর হুসাইনকে কোলে নিছেন, কোলের মধ্যে নিয়ে চুমা খাইছেন নাতি দয়কে। চুমা দিয়া এবার কোলে ঘুরে নিয়ে মসজিদের নববীতে গেছেন। এরপরে বাকি খুতবা কমপ্লিট করেছেন। তার মানে খুতবা দেওয়া বন্ধ করে নাতির প্রেম প্রকাশ করছেন বিশ্বনবী। তার মানে নাতিকেও মহব্বত করে, দাদা পোতাকে মহব্বত করে, বাবা মা সন্তানকে মহব্বত করে। তবে এই সন্তানটা যদি মহব্বতের কোয়ালিটিতে মহব্বত হয়, তাহলে এই সন্তানটা হবে বাবা মার নাজাতের উসিলা। সন্তানের কারণে বিনা হিসাবে বাবা মা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, রাসূল বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জিহাদ করুন, জিহাদ করুন। আওয়াজ করে জোরে করে আওয়াজ করে আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে যদি এই প্রেম জান্নাত হয়ে যায়, আসলে যদি সন্তানের প্রতি ইহসানকারী বাবা মা হয়, যেভাবে ভালোবাসলে আল্লাহ তাআলার কাছে নাজাতের উসিলা পাওয়া যায়, ওভাবে ভালোবাসি, তাহলে সন্তান হবে বাবা মার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা। তার মানে ভালোবাসবেন মানে বা সন্তানকে 10-15 বছর হওয়ার আগে একটা R15 গাড়ি কিনে দিবেন।
আর প্রতিদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার জন্য 1000 করে টাকা দিলেন, এই মহব্বত করবেন। আর জিন্সের প্যান্ট পরে দাঁড়ায় দাঁড়ায় মুতার সুযোগ করে দিলেন, দাঁড়ায় করে মুই তো বান্ধবী ঘুরল, যারা পছন্দ হয় এটা আমার কইও, তার সাথে ঘটায় দিব। 14 ফেব্রুয়ারি আসলে কিছু ফুল কিনার টাকা বাপ সন্তানের হাতে দিলেন। আর মেয়েগুলাকে সুন্দর করে সাজাবে, সাজায় সাজি একটা পড়া এলাকাবাসীর কাছে খবর দিয়ে দিবেন, দেখো আমার মেয়েটা বড় হয়েছে, একটু দেখে রাখো, দেখো কেমন চেহারা, জামাই খুঁজো, জামাই খুঁজো। এই কোয়ালিটিতে মহব্বত প্রকাশ করবেন না। যদি এই কোয়ালিটিতে হাঁটেন তাহলে হাতুড়ি বাড়ি খাওয়ার জন্য রেডি হয়ে যান, কবরে গেলে গুতা খাওয়ার জন্য রেডি হয়ে যান। আর যদি সন্তানকে মানুষ করে যাইতে পারেন, একটু কুরবানি দিতে পারেন সন্তানের জন্য, নফস কুরবানি, তাহলে এই মহব্বত হবে আপনার নাজাত ওসিলা। যেমন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বাইজিদকে কুরবানি দিয়েছেন আল্লাহর জন্য। আপনি মা কথা শুনছেন, যদি আপনি আপনার সন্তানকে কুরবানি দেন বাইজিদের মায়ের তরিকায়, আপনি আপনার সন্তানকে যদি উৎসর্গ করেন বাইজিদকে যেমন তার মা উৎসর্গ করছেন এমন তরিকায়, তাহলে আপনিও হবেন বিনা হিসাবে জান্নাতীদের তালিকায় একজন নারী। বাইজিদের মা বাইজিদকে খুব মহব্বত করত, কারণ একমাত্র সন্তান বাইজিদ। অসুস্থ হয়ে গেলে খাদেম হয়ে খিদমত করে বাইজিদ। বাইজিদ অসুস্থ, মা অসুস্থ হয়েছে, ছোট্টবেলায় ডাকতে বলে বাইজিদ মায়ের পানি পিপাসা লাগছে, একটু পানি খাওয়াই দিবি। বাইজিদ, বাইজিদের বয়স 16-17 বছর না, ছোট্ট বাইজিদ। এই বাইজিদের কাছে মা বলছে একটু পানি দিবি। বাইজিদ সাথে সাথে ঘরে পানি তোলার শুনে দেখে পানি নেয়, মার খিদমত করবে তো রাতের অন্ধকারে ছোট্ট বাইজিদ বেরো হয়ে গেছে, ওয়াজু থেকে পানি এনেছে, খিদমত করেছে, মায়ের দোয়া পেয়েছে। একমাত্র সন্তান ছাড়া মায়ের আর কেউ নাই। স্বামী আগের থেকে মারা গেছে, বাইজিদের মা বাইজিদ ছাড়া সম্বল বলতে আর কেউ নেই। কিন্তু এই বাইজিদকেও আল্লাহ তুমি উৎসর্গ করছেন বাইজিদের মা। একদিন বাইজিদকে ডাকতে বলে বাইজিদ এখন তোমাকে মাদ্রাসায় ভর্তি করানোর সময়, চলো তোমাকে একটু মাদ্রাসায় দিয়ে আস। মাদ্রাসায় দেওয়ার নিয়তে ছোট্ট বাইজিদকে নিয়ে মা বের হইছেন। তো রাস্তা দিয়ে বাইজিদকে নসিহত করতে করতে যায়, বেটা আমার দিনের একটা চাওয়া তোমাকে নিয়ে, আমি একটু আলেমের মা হব, আমি একজন হাফেজের কোরআনের মা হব। এটা বাইজিদ তোমার মায়ের স্বপ্ন, তোমাকে আমি মাদ্রাসায় নিয়ে যাই, বেটা খবরদার আলেম না হয়ে কিন্তু বাড়িতে আইসো না। আমি আলেম সন্তানের চেহারা দেখতে চাই, তুমি আলেম না হয়ে বাড়ি আসবে না। আমার স্বপ্ন আমার সন্তান আলেম হবে, আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমার সন্তান মুহাদ্দিস হবে, আমার সন্তান মুফাসসির হবে, আমার সন্তান যুগ শ্রেষ্ঠ একজন আলেম হবে। রে বাইজিদ আলেম না হয়ে বাড়ি আইসো না। বাইজিদকে বুঝায় বুঝায় মাদ্রাসা পর্যন্ত নিয়ে গেছে, উস্তাদের কাছে ভর্তিও করাইছেন। ভর্তি করা উস্তাদকে বলে উস্তাদ জি এটা আমার সন্তান, আপনার কাছে দিয়া গেলাম, আমার সন্তানটাকে আলেম বানায় বাড়িতে পাঠিয়ে দিবেন, কারণ আমি আলেম সন্তানের চেহারা দেখতে চাই। বাইজিদকে ভর্তি করা মাদ্রাসা থেকে বাড়িতে গেছে, অনেকদিন হয়ে গেছে, বাইজিদ তার মাকে দেখে না। আর ছোট্ট একটা 5 বছরের বাচ্চা কয়দিন মা ছাড়া দেখতে পারে, কয়দিন মা না দেখা থাকতে পারে। কিছুদিন হয়ে গেছে বাইজিদ বাড়ি যায় না,
মাকে দেখে না, বুকের ভিতরে জ্বালা শুরু হইছে। ডাক দিয়ে বলে, উস্তাদ কতদিন হয়ে যায় মাকে দেখি না, আমি একটু মার চেহারা দেখতে চাই, আমাকে একটু ছুটি দেন, ছুটি দেন। বাইরে বাড়ি যেতে চাই। উস্তাদ বলে, তোমার মা তো আলেম ছাড়া দেখতে চায় না তোমার চেহারা, তুমি আলেম না হয় কেমনে যাইবা? বলে, উস্তাদ মন চায় মাকে না দেখে থাকতে পারতেছি না। উস্তাদ মনে করলেন তাহলে একটা পূজা, পড়াশোনার একটা পূজা তার উপরে চাপায় দিই, তাহলে বানিয়ে দিতে পারবে না। ডাক্তার বলে, বাইরে রে, যদি কোরআনের একটা বড় অংশ তুমি মুখস্থ করে আমার শোনাইতে পারো, তার মানে 22-23 পারা কোরআন যদি আমার মুখস্থ শোনাইতে পারো ভাইজি, তাহলে তোমাকে ছুটির ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব, তোমাকে ছুটি দিব, তুমি যাইতে পারবা। বাইজিদ বুস্তামি এই কথা শোনার সাথে সাথে আল্লাহর কোরআন খুলে বসে গেছে। ভাবতেছেন যদি তাড়াতাড়ি শোনাইতে পারি তাহলে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো, মার চেহারাটা কলিজা ভরে একটু দেখতে পাবো। এই চিন্তায় পড়ে বাইজিদ কোরআন নিয়ে বসে গেছেন। মাত্র কয়েক দিনের মধ্যে পুরা 22 পারা কোরআন বাইজিদ মুখস্থ শুনাইছেন। 22 পারা কোরআন বাইজিদের মুখস্থ হয়েছে। বাইজিদের মুখস্থ হয়ে গেছে। তো উস্তাদ কি বলে, উস্তাদ এখন ছুটি দেন। বাইজিদ বলে, শর্ত দিয়েছিলাম এত তাড়াতাড়ি শোনাইবা, বুঝতে পারি না। যাও, তারপরে ওয়াদা করেছি যেতে দিব, যাও, যেতে দিলাম। বাইজিদ বুস্তামি রওনা হয়ে গেছেন। যেতে যেতে সন্ধ্যা হয়েছে। দরওয়াজায় তারা ছোট্ট বাইজিদ ডাক দিতেছে, মা, বাবা, দরওয়াজা খুলো মা, আমি তোমার বাইজিদ দরওয়াজায় দাঁড়িয়েছি। কতদিন হয় তোমাকে দেখি না, কতদিন হয় তোমার আদর পাই না, কতদিন হয় তোমার সোহাগ পাই না। বাবা, দরওয়াজা খুলো, একটু দরওয়াজা খুলো। বাইজিদ মুস্তামির মা ভেতর থেকে বলে, কোন বাইজিদ আমার দরওয়াজায় তুমি? বলে, মা চিনো না তোমার বাইজিদ? বলে, না, আমার বাইজিদের সাথে আমার ওয়াদা হয়েছে, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি ফিরবে না। তুমি কোন বাইজিদ আমার দরওয়াজায় এসেছো বলো? বলে, মা, আমি আধা মৌলবী হয়ে গেছি, আমি আধা মৌলবীর সনদ চাইতে আমার লাগছে, আমি 22 পারা কোরআন মুখস্থ শুনে তোমার কাছে আসছি মা। বাইজিদের মা বলে, বাইজিদ আমি আধা মৌলবী চেহারা দেখবো না, তুমি যেদিন ফুল মৌলবী হতে পারবা ওদিন দরওয়াজা খোলা পাইবা, ওদিন তুমি তোমার মার চেহারা দেখতে পারবা। যদি তুমি আমার বাইজিদ হও তো দরওয়াজা দিয়া মাদ্রাসায় চলে যাও, তোমার মায়ের চেহারা দেখা আজ হবে না, হবে না, হবে না। ছোট্ট বাইজিদ গভীর রাত পর্যন্ত দরওয়াজায় দাঁড়িয়ে আছেন, মা দরওয়াজা খুলে নেই। বাইজিদ নিরাশ হয়ে গেছেন, মাকে এক নজর দেখতে পেলাম না। বাইজিদ কাঁদতে কাঁদতে আবার মাদ্রাসায় চলে গেছেন। এবার ঠিক ধরছেন, বাড়ি যাব না, কারণ বাড়িতে গেলে মা দরওয়াজা খুলবে না, মার চেহারা দেখা হবে না। এই জন্যে বাইজিদ আর বাড়ি যায় না। 1 মাস যায়, 2 মাস যায়, বছর যায়, বছর যায়, বছর যেতে যেতে এখন যুগ পার হয়ে গেছে, বাইজিদ বাড়ি যায় না। এখন বাইজিদ পড়তে পড়তে হাফেজে কোরআন আলেম বনে গেছে, হাদিসের পাণ্ডিত্য অর্জন হয়ে গেছে, তাফসীরের পাণ্ডিত্য অর্জন হয়ে গেছে। এখন বাইজিদের উস্তাদ বাইজিদকে ডাকতে বলে, বাইজিদ আগামীকালকে মাদ্রাসার অনুষ্ঠান, এই যে আপনাদের মাদ্রাসার অনুষ্ঠান, আগামীকালকে মাদ্রাসার অনুষ্ঠান হবে বাইজিদ, ওই অনুষ্ঠানে তোমার মাথায় আমরা আলেমের পাগড়ি বেচায় দিব, পাগড়ি দেওয়ার পরে তোমরা বাড়ি চলে যেতে পারবা, মায়ের চেহারা দেখতে পারবা। এই কথাটা বলছে তো বাইজিদের আনন্দের শেষ নাই, কারণ আগামীকাল আমি আমার মার চেহারা দেখতে পাবো। পরের দিনে অনুষ্ঠান হবে,
আমার মাথায় পাগড়ি উঠবে, পাগড়ি মার কাছে যাব, মার চারা কলিজা ভরা দেখবো। এই আনন্দটা বাইরে চলে গেছেন। উস্তাদ দিনাজপুর বেলা ঘুমায় গেছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে উস্তাদ স্বপ্ন দেখি মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে স্বপ্নে এসে পড়েছে। উস্তাদকে স্বপ্নে আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আয় উস্তাদজি, তুমি তো আগামী কাল বাইজিদের মাথায় পাগড়ি দিবা, তাই না? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার নবী, বাইজিদ আদমের সন্তান, একজন মুত্তাকি পরহেজগার সন্তান, আগামীকাল তার মাথায় পাগড়ি দিব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উস্তাদজি, কালকে তুমি বাইজিদের মাথায় যে পাগড়ি দিবা, একটা পাগড়ি তার মাথায় দিবা না। যদি পাগড়ি দিতে হয় তাহলে দুইটা পাগড়ি দিবা। একটা পাগড়ি আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি দিবা মারিফতের পাগড়ি। এই দুইটা পাগড়ি বাইজিদের মাথায় পরায় দিবা, আমি নবীর নির্দেশ। বাইজিদ বুস্তামি উস্তাদের ঘুম ভেঙে গেল। পরের দিন বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পেঁচে দেওয়া হলো, একটা আলেমের পাগড়ি আর একটা মারিফতের পাগড়ি। দুইটা পাগড়ি আজকে মাথায় বাইজিদের আনন্দের শেষ নাই। আজ দেখবে বাইজিদ মায়ের চেহারা যুগ হয়ে যায়, মায়ের চেহারা দেখি না। আজ মায়ের চেহারা দেখবে বাইজিদ বুস্তামি বড় আনন্দ নিয়ে দরওয়াজায় দাঁড়ায় গেছেন। আর মা বলে ডাক দিছেন, মা, আমি তোমার বাইজিদ দরওয়াজায় দাঁড়িয়েছি, দরওয়াজা খুলো। তবে মা, আজকে তোমার বাইজিদ একটা পাগড়ি আনে নাই, তোমার বাইজিদের মাথায় আছে দুইটা পাগড়ি, মা দরওয়াজা খুলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা দরওয়াজা খুলেছেন। মা বাইজিদের দিকে হাত বাড়ায় দিয়েছেন। বাইজিদ দৌড় দিয়া মায়ের বুকের উপরে যা পড়ছে, মা আদর করতেছে, বাইজিদের মুখে চুমা খায় আর আদর করে বলে, বাইজিদ আমার স্বপ্ন পুরা হয়ে গেল বাইজিদ। তবে বাইজিদ আমার আর একটা চাওয়া আছে, তুমি আর একটা চাওয়া কি পুরা করবা? বলে, মা কি চাওয়া আছে? বলে, বাইজিদ যাও তাহলে আমার জন্য একটু পানি আনো, আমি ওযু করতে চাই। বাইজিদ বুস্তামি দৌড় দিয়া পানি এনে খাদেম বাইজিদ খিদমত করছে। বাইজিদ এত বড় আলেম, মায়ের খিদমতে ওযুর পানির ব্যবস্থা করেছেন। মা ওযু করেছেন, জায়নামাজে বাইজিদের মা দাঁড়ায় গেছেন। এবার জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে সিজদায় বাইজিদের মা পড়ে গেছেন। সিজদায় যা আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার একটা স্বপ্ন পুরা করলা, আমার বাইজিদকে আলেম বানাইলা। তবে মওলা শুধু আলেম বানায় তো আমার স্বপ্ন পুরা হয় নাই। আমার স্বপ্ন হলো আমার বাইজিদ মুত্তাক তোমার দিনের খিদমত করবে। আমি মা যদি বেঁচে থাকো তো মা পাগল সন্তান, ও আমার পাগল। আমি যদি বেঁচে থাকি তো আমার বাইজিদ আমার খিদমত করবে। আমার খিদমত যদিও সারা জীবন করতে চায়, তাহলে করতে গিয়া তোমার দিনের খিদমত সুন্দর করে করতে পারবে না। আমি বেঁচে থাকলে আমার খিদমত করতে গিয়ে তোমার দিনের খিদমত সুন্দর করে করতে পারবে না। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে আর বাঁচা রেখো না, আমার জানটা এখন নিয়ে যাও। আমি চাই না আমার বাইজিদের খিদমত, আমি চাই আমার বাইজিদ হোক তোমার দিনের খাদেম। কারণ সন্তানটা কোরবানি দিছি পরকালে কিছু পাওয়ার লোভে, দুনিয়ায় কিছু পাওয়ার লোভে না। আল্লাহ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এই সন্তানটাকে বানাইলো আমার নাজাতের ওসিলা। আল্লাহ, এজন্য সন্তান তোমার রাস্তায় দিছি। এই কথা বইলা বাইজিদের মা সিজদায় পড়ে গেছে। সিজদার হালতে আজরাইলের আগমন হয়ে গেছে।
আর বাইজিদের মা লাশ হয়ে পড়ে গেছে। তার মানে এই সন্তানটা কুরবানি আল্লাহর জন্য বাইজিদের মা দিয়া তার আখিরাতের পাঠ বুঝিয়েছে। এটা হলো থাক নাজাতের ওসিলা। যদি এমন কোন নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, তাহলে হাসরের ময়দানে এটাকে ওসিলা করে আল্লাহ পাক বিনা হিসাবে বাবা মাকে জান্নাত দান করবে। চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তার মধ্যে 4 নম্বর হলো যারা সালেহীন। আপনারা একটা আর একটা ওয়াদা করুন যে যদি সন্তান থাকে, বাচ্চান এখনো সুযোগ আছে, সন্তানকে আলেম বানাবেন। তারা তারা হাত তুলে রাখেন। সন্তান নাই, নাতিপুতি দিবেন। নাতিপুতিও নাই, সন্তান নাই দেওয়ার মতো, তাহলে কমাস কম তালিবুল ইলমের খাদেম হবেন। কারা কারা রাজি আছেন হাত তুলেন। এই মাদ্রাসার তালিবের ইলমের খাদেম হবেন, হাফেজের কোরআনের খাদেম হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে দিনের খাদেম করে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন। এই মাদ্রাসাটা অনেক দিন যাবত থেমেছিল, আবার সুন্দর করে চলছে। এর জন্য যা যা জরুরত, রক্ত, শ্রম, ঘাম, কথা, বুদ্ধি, সম্পদ যা যা আছে সব যা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ। একটা তালিবুল ইলমকে দোস্ত বানাইবেন, বন্ধু বানাইবেন। বন্ধু বানায় বলবেন আমল নামা যা আছে রবের কাছে তো হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তোরা তো খুব পাওয়ারফুল হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবি। তোরা তো 10 জনকে বেড়ি পড়ানো, হ্যান্ডকাপ পড়ানো মানুষগুলাকে ছুটায়া এনে জান্নাতে মেহমান বানাইতে পারবি। এত পাওয়ার তো তোদেরকে আল্লাহ পাক দিলেন, তোকে বন্ধু বানাইলাম। কিনা রাত দোস্ত কিয়ামতের ময়দানে আমাকে বন্ধুর পরিচয় দিস। যদি আল্লাহ পাক তোর সাথী বানায় আমাকে মাফ করে দেয়, পারবেন না একটা তালিবুল ইলমকে মহব্বতকারী হতে পারবেন না ইনশাআল্লাহ। আলেমকে মহব্বত করবেন। এই মাদ্রাসার যত আলেম আছে, যারা শিক্ষক আছে, হার হার শিক্ষককে মহব্বতকারী হবেন, দুশমন হবেন না। যদি আপনি কোনো আলেমের দুশমন হন, তাহলে আপনি নিজের নামটা নিজে লিখে রাখেন। আমি বলছি লিখে রাখেন। আপনি নবী পাইলে আপনি নবীর দুশমন হইতেন। আবু বকর পাইলে আবু বকরের দুশমন হইতেন। ওমর পাইলে ওমরের দুশমন হইতেন। এজন্য আপনি এদের মাধ্যমে নবীর মহব্বত প্রকাশ করবেন, ইনাদের মাধ্যমে আবু বকরের মহব্বত প্রকাশ করবেন, ইনাদের মাধ্যমে ওমরের মহব্বত প্রকাশ করবেন। আমাদের বিলীন আসলাফ যারা আছে এদের মহব্বত প্রকাশ করবেন। একটা মহব্বত যদি কবুল হয়ে যায়, এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। প্রিয় হাজির, আমি আমার মূল আলোচনায় ফিরছি। সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে হিসাব নেয় একবার, বিপদে পড়ে যাবে। নবী বলছেন মান হুসিবা উযিবা, কাউকে জিজ্ঞাসা করা হলে বিপদে পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে যেদিন ফিরতে হবে ওই দিনের ভয় করো। ওই দিনের ভয় করো যেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। বাপ বেটা নবী হওয়ার পরও ইয়া নফসি করতে থাকবে। আপনার আদরের সন্তান এর ব্যাপারও আপনি বলবেন আমারটা আমার, ওরটা ওর হবে। সেই ভয়াবহ না দিনে যদি কিছু আমল নাজাতের উসিলা হয়ে যায়, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়, তার মধ্যে একটা আমল হলো আজ থেকে আপনার জবানে রবের পবিত্রতার গাওয়াহি 100 বার প্রতিদিন দিবেন। প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহর আমল করবেন। বলেন কি বলবেন? বলেন আওয়াজ করে কি বলবেন? আমার বলেন সুবহানাল্লাহ। 100 বার করে করবেন। আর সন্তান নাতিপুতি কোন একজনকে আলেম বানাইবেন। নিজের জানাজার ইমাম বানায় রেখে যাবেন, নিজের কবরে রাখার মানুষ বানায় রেখে যাবেন। গাঁজাখোরকে না, গাঁজাখোর নাতি দিয়া কবরে পাঠায় দিলে কোন লাভ নাই। যে নাতি কবরের পাশে দাঁড়ায় আপনার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর রহমান তেলাওয়াত করবে, আল্লাহ কোরআন পড়া বলবে আল্লাহ
দাদা আমার ভালো করে নামাজ বুঝতো না, আমাকে মহব্বত করে তোমার দিন শিখিয়েছে। রব এই রাত্রে সিলা করে আমার দাদা আমার নানা কবরে আযাব দিও না। রবের কাছে যাবে, সন্তান দোয়া করলে রবের কাছে যাবে। এই জন্য ওয়াদা, নিজেরা সৎ পথে থাকবো, সালেহ হবো, আর সন্তানদেরকে সালেহ বানাইবার চেষ্টা আর মেহনত করব। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। দোয়া হবে, দোয়া করে একসাথে উঠবেন, দোয়া করে একসাথে আমরা উঠবো।